যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, নন্দপুরের সোনা মানিকেরা, আল্লাহ নবী পাক জবানে আবারও বলে উঠলেন, ও আমার সাহাবীরা, একদল দানবীর যাবে জাহান্নামায়। দানবীর কাদের বলা হয়? যে বিরাট দান ধান করে, তাই তো নাকি? সমাজে কিছু মানুষ আছে না, বিরাট দান করে। এই সামনে রমজান মাস আসছে, হাজার হাজার শাড়ি দান করবে, আছে না? নাই, জোরে বলেন না। ময়দানের মাহশরে একদল দানি ব্যক্তিকে আল্লাহ উত্তোলন করবে। আল্লাহ পাক জিজ্ঞাসিত হবে, ও আমার বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে ধন সম্পদ দান করেছিলাম, আমি আল্লাহ পাক তোমায় দেখতে চেয়েছিলাম সমাজের বুকে ওই অর্থটা, ধন সম্পদটা নিয়ে কি কোন দিকে লাগাও। ওই বান্দা তখন বলবে, আল্লাহ, আপনি যতটা আমায় ধন সম্পদ দিয়েছিলেন আমি অর্ধেকটা নয় চেষ্টা করেছি তোমার জন্য ব্যয় করা। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, মৃত্যু, কাজ্জাব, চুপ হয়ে যা, কথা বলিস না। ফেরেশতারা বলে উঠবে, আল্লাহ বারাক, আপনি সত্য সত্য এই দাবিটা হলো মিথ্যা। আমরা সবাই দান করি, তাই না? এই সাউন্ড আসতে হয়ে যাচ্ছে কেন? গন্ডগোল পাগালি হবে না, রেগে যাবো বলো। সাউন্ড ঠিক করেন, সাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে। বাবা, এই দানবীরটা বলবে, আল্লাহ তোমার রাস্তায় তো দান করেছি। আল্লাহ বলবেন, মিথ্যু, কাজ্জাব। সাক্ষী দেবে কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আছে না নাই? সাক্ষী দেবে আল্লাহ, এ হলো মিথ্যু, কাজ্জাব, আপনি হলেন সত্য। একবার জোরে বলুন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা বোনেরা, আল্লাহ পাক ওই সময় বলবে, ও বান্দা, দান করেছিস, মসজিদ বানিয়েছিস, মাদ্রাসা বানিয়েছিস, এতিম গরিব দুস্থদেরকে দান করেছিস, আমি আল্লাহ জানি। কিন্তু তোর মনের ভিতরে ইচ্ছা ছিল, আমি যদি মসজিদের কালারটা লাগিয়ে দিই, সবাই বলবে কে এত টাকা খরচ করেছে, তোর নামটা বলবে, তাতে তোর সম্মান বেড়ে যাবে। এটাই ছিল তোর মাকসাদ। দুনিয়ার জমিনে তুই যখন দান করেছিস, সমাজের মুখে যাতে সমাজের মানুষ যাতে বেশি বেশি বাহা দেয়, এক বাক্যে যখন সবাই যেন চেনে শাহনাজ এত বড় দানি ব্যক্তি, এই ছিল তোর মূল মাকসাদ কিনা বল? হ্যাঁ আল্লাহ ছিল। আল্লাহ পাক বলবেন, বান্দা, দুনিয়ার জমিনে সবাই তোকে দানবীর বলে ডাকতো কিনা বল? দানি বলে চিনতো কিনা বল? হ্যাঁ আল্লাহ জানতো। আমার আল্লাহ পাক বলবে, ওটা তোর মনের খায়েশ ছিল, তামান্না ছিল, সেটা তোর দুনিয়ায় পূর্ণ হয়েছে কিনা একবার বল। আল্লাহ পাক হুকুম করবে ফেরেশতাদের, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক হুকুম করছি, আমার এই দানবীর বান্দাটার ঘাটটাকে ধরে জমিনের উপরে মুখ ঘাসড়াতে ঘাসড়াতে জাহান্নামায় ফেলে দাও। তাহলে দান করেও জাহান্নামায় যেতে হবে? ভাই আমার কথা বলছি, এটা আমার তৈরি করা কথা বলছি। হাদিসটা পাবেন মিশকাতুল মাসাহাবি, মিশকাত শরীফের কিতাবুল ইলম বলে একটি অধ্যায় আছে। কোন অধ্যায় বললাম? যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, বিশ্বনবী বললেন দান করেও জাহান্নামায় যেতে হবে। ও
যুবকেরা, আল্লাহ নবী থেমে রইলেন না। সাহাবায়ে কেরামদের আবারও বলেছিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একদল শহীদান কিয়ামতের দিন জাহান্নামে যাবে। শহীদ একদল সোহাদাও জাহান্নামায় যাবে। ওখানে তো হই হই হচ্ছে কেন বলদিন কচিরা? কারা চেল্লাচ্ছে? কারা? পরিবেশ তো এত খারাপ ছিল না। এত সুন্দর একটা মজলিস হচ্ছে, আর পাশ থেকে হই হই আওয়াজ। গত বছর এরম ছিল না তো? এরম হচ্ছে কেন? অত যদি ঘোরাতে হয়, জানেন তো আমি কিরকম মানুষ। হাতুড়ি পেটা করে রেখে যাবো বলো? কারণ আমার এই টেনশন নেই যে আগের বছর আমার আসতে হবে। ওই শ্রেণীর মৌলী সাহেব না বলো আমি। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আল্লাহর বিদু জাহানের বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ওই সময় সোহাদা বান্দারা যখন উঠবে, একদল সোহাদাকে আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, এ আমার সোহাদা বান্দারা, একবার বলো কার জন্য দুনিয়া জমিনে জান দিয়েছিলে? সোহাদারা বলবে, আল্লাহ তোমার জন্য জান দিয়েছি, তোমার শরীয়তের জন্য জান দিয়েছি, সত্যের জন্য জান দিয়েছি। আল্লাহ বলবেন, মৃত্যু কাজ্জাব, চুপ হয়ে যা, আর জবানে একটা কথাও বলিস না, খবরদার আর মিথ্যা বলিস না। ফেরেশতারা বলবেন, বারহাক আল্লাহ, আপনি সত্য বলেছেন, এই সোহাদা হচ্ছে একজন কাজ্জাব, মিথ্যুক। ওই সময় আল্লাহ বলবে, এই বান্দা, তুই কি এইরকম চিন্তা নিয়ে জিহাদের ময়দানে যাসনি? সবাই আমাকে শহীদ বলে ডাকবে, সবাই আমাকে বাঘা বাঘা দেবে, সবাই আমাকে বীর বলে চিনবে, এই নিয়েতে কি তুই জানিসনি? এই বান্দা, দুনিয়া জমিন হাসিল করার জন্য, সম্মান প্রতিপত্তি হাসিল করার জন্য তুই কি তোর জান তুই দিসনি? একবার বল, পৃথিবীর জমিনে এই ইচ্ছা তোর ভিতরে ছিল কিনা ভগবান? ওই সময় সোহাদা বান্দা বলবে, আল্লাহ এটা ছিল। বান্দা, সবাই তো ইতিহাসের পাতায় দেখেছে শাহানা শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গিয়েছে, তোর নামে 3 রাস্তার মোড়ে ফলক বসানো আছে, শহীদ শাহনওয়াজ, তুই দুনিয়া জমিনে সোহাদা হিসেবে চিহ্নিত হয়েছিস। আমি আল্লাহর কাছে তুই কিছুই নয়, যা বান্দা, জাহান্নামায় চলে যা। ওই সোহাদার ঘাটটাকে চেপে মুখটাকে ঘাসরাতে ঘাসরাতে জমিন থেকে জাহান্নামে ফেলে দেয়া হবে। ও নজনেরা, মুরব্বিয়ানা গনেরা, তাহলে সব দান কিন্তু দান নয়, সব শহীদ কিন্তু শহীদ নয়, আর সব আলেম কিন্তু আল্লাহ বলা নয়। বোঝাতে পেরেছি? দান যেটা করবেন, পকেটে হাত দিয়ে দেখুন, এই 5 টাকাটা আমার কাছে আছে, আমার এই 5 টাকাটা আমার, এটা যেমন সত্য, এই 5 টাকাটা আমার শুধু হলে হবে না, এটা হালাল না হারাম। যদি অবৈধ টাকা হয়, দান করা আমার জন্য হলো হারাম। বোঝাতে পারলুম না। আলেম সমাজ ভেঙে ফুটে আর ওয়াজ করতে চায় না, ধরা পড়ে যাবে তো। ভেঙে ওয়াজ করলে তো ওরা আর কেউ দাওয়াত দেবে না তো। বাবা, পকেটে টাকা থাকলেই দান করতে হবে, এটা শরীয়তের হুকুম না বলো, পিনো মিথ্যে কথা।
বুঝতে পারছেন তো নাকি? পকেটে টাকা, বিরাট মালদার, হজ করতে হবে, এটা মিথ্যে কথা। এটা হচ্ছে ইনকমপ্লিট কথা। কমপ্লিট বাক্য সেন্টেন্স নয়। সেন্টেন্স বাক্য হচ্ছে যদি হালাল অর্থের মালিক হও, হালাল অর্থ দিয়ে যদি সেই সমপরিমাণে অর্থ হালাল যদি তোমার থাকে, তাহলে হজ করো, তোমার জন্য ফরজ। একবার জোরে বলুন। আলোচনা বুঝুন। মালদার হলেই কিন্তু জাকাত দান নয়, এটা ভেঙে বুঝেলেন, বলবে না কেউ। সমাজ আমরা খুব চতুরতার সঙ্গে চলাফেরা করছি ভাই। এ চতুরি, এ চালাকি সব শয়তানের সাজানো। এ বাগান হচ্ছে শয়তানের সাজানো বাগান। সেই শয়তানের অসহায় পড়ে আমরা ধূলিসাৎ হচ্ছি, আমরা জানি না।